আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে ও দূরে যে যেখানে বসে নোয়াখালী টিভির পর্দায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত পবিত্র মাহে রমজানের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন উপভোগ করছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, কো স্পন্সর আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন প্রতি পর্বেই প্রাজ্ঞ এবং বিজ্ঞ অভিজ্ঞ আলেমী দিনগণ পবিত্র মাহে রমজানের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে থাকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, আমার ডানেই রয়েছে হজরত মাওলানা রশিদ আহমদ শাহিন, অধ্যক্ষ তাজকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে রয়েছে হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিভাতুল মিল্লাত মাদ্রাসা ফেনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাহে রমজানের গুরুত্ব। আমরা মাহে রমজানের মাঝে আছি, কিন্তু আসলে কি মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি কি না, এই বিষয়ে আমরা আলোচনা নিয়ে শুরুতেই চলে যাব হজরত মাওলানা রশিদ আহমদ শাহিন আপনার কাছে। হজরত, জানতে চাচ্ছিলাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি হওয়ার জন্য বলেছে, আর এখানে মুত্তাকি মানে তাকওয়াবান হতে হবে। তাকওয়া বিষয়টি একটু বুঝিয়ে বলুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ আমাদেরকে তাকওয়াবান বানাবার জন্য আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী এবং নবী রাসূলদের উপরও রোজা ফরজ করেছিলেন, আমাদের উপরও রোজা ফরজ করেছেন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করা। তাকওয়া শব্দটি আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হচ্ছে যে আমরা আমাদের সমস্ত ক্ষেত্রে সমস্ত কিছুতে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবার লক্ষ্যে আল্লাহ তাআলা যে কাজ করতে আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন এবং যা কিছু করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছিলেন, একটি কাঁটা বিছানো একটা রাস্তা দিয়ে যদি আমাদেরকে হাঁটতে বলা হয়, সেখানে আমরা কাঁটা থেকে মুক্ত হবার জন্যে আমরা আমাদের গাকে বা আমাদের শরীরকে যেভাবে করে আমরা বাঁচাবো, তেমনিভাবে গুনাহ থেকে ওভাবে করে আমাদের জীবনকে বাঁচাবারটাই হচ্ছে তাকওয়া। এজন্য আমাদেরকে সর্বক্ষেত্রে এই তাকওয়ার গুণে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করব, আর যা নিষেধ করেছেন তা করব না। ধন্যবাদ শাহেখ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা আলোচনা করছিলাম মাহে রমজানের গুরুত্ব নিয়ে। আমরা এই মুহূর্তে হযরত আপনার কাছে চলে যাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই, মুসলিম জীবনে এই রমজানের প্রভাবটা কেমন, এই বিষয়টি একটু কোরআন হাদিসের আলোকে আপনি যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে সত্যিকারে মুসলিম গঠন করার জন্য, সত্যিকারে মুসলিম বানানোর জন্যই মূলত আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। যে বিষয়টি আলোচনা হচ্ছিল যে তাকওয়াবান হওয়া, আমাদের রমাদানের মূল যে পারপাস সেটা হচ্ছে একজন মানুষ মুত্তাকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি হওয়ার ব্যাপারটাকেই মূলত সার্ভ করার জন্যই আমাদেরকে রমাদান দিয়েছেন। তো এই জন্য একজন মুসলিমের জীবনে রমাদানের গুরুত্ব অনেক বেশি। একজন মুসলিমের পুরো জিন্দেগিকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা যদি পুরো জিন্দেগিকে আমরা যদি তাহকিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে রমাদানের যে গুরুত্ব তার জীবনে অন্য অন্য ইবাদতের সারিতে দাঁড়িয়ে রমাদান কিন্তু অনেক বেশি প্রভাব মুসলিমের জীবনে ফেলতে পারে। সেক্ষেত্রে একজন মুসলিমকে সমস্ত রূপে গুনাহ থেকে বিরত রাখার জন্য পুরা রমাদানটা একটা বড় ধরনের ট্রেনিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে বাকি 11 মাস থেকে আল্লাহ তাআলা আলাদা করেছেন, দিয়েছেন কোরআন এই মাসে, যাতে করে একজন মুসলিম তার জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পারে। আমরা জানতে চাচ্ছি, এই যে আমরা তাকওয়া নিয়ে কথা বলছিলাম, আমরা এই তাকওয়াটা অর্জন করতে পারি কিভাবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন। তাকওয়া অর্জন করার অর্থ আমরা আগে বলছিলাম যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা।
অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন আমরা তা পালন করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে প্রথমত একজন মুসলিমকে আল্লাহ তাআলা যে এক এই কথা সাক্ষ্য দেওয়ার পরপরই তিনি আমাদেরকে বলছেন নামাজ পড়া, নামাজ কায়েম করা, রমাদান মাস আসলে রমাদান মাসে রোজা পালন করা, হজ করা, যাকাত প্রদান করা। আমরা এছাড়াও দেখা যাচ্ছে হালাল হারাম বেঁচে থাকা, হালালটাকে গ্রহণ করা, হারামটাকে বেঁচে থাকা, তারপরে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। পবিত্র রমাদান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা কোরআন অধ্যয়ন করার মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনে আমাদের জন্য কী নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলোর প্রত্যেকটি আয়াতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি। পাশাপাশি আমরা জানি রমাদান মাসে আমরা প্রত্যেক দিনে ভোররাত্রে সাহারি খাওয়ার জন্য আমরা উঠব। সাহারি খাওয়ার পূর্ব মুহূর্তে যদি আমরা আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত চিত্রে গিয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, সেটার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা রমাদান মাসে লক্ষ্য করি আমাদের সময়কে আমরা পাস করার জন্যে রমাদানের রোজা পালন করলাম, এদিকে অন্যায়ের সাথে, অশ্লীলতার সাথে, গীবতের চর্চায় নিজেকে মুক্ত রেখে আমরা আমাদের সময়গুলোকে আমরা কি করতেছি, পাস করতেছি। এই সমস্ত জায়গাগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে সত্যিকার অর্থে আমরা একজন মুসলিম হিসাবে তাকওয়াবান হতে পারবো। আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলতেন, রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম, একজন মানুষ হওয়ার জন্য সত্যিকার মুসলিম হতে হলে রমজান কিভাবে প্রভাব ফেলে? যে রমাদান এটা আমাদের মধ্যে ধৈর্যের শিক্ষা দেয়। একজন মানুষ আজকে বর্তমান সময়ে আমরা আমাদের যে ফ্রেশনেস যেটা আছে, আমাদের ধৈর্যচ্যুতি আমাদের উঠতেছে। আমরা হিংসা বিদ্বেষ, আমরা ঝগড়া বিবাদের ক্ষেত্রে আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিতে পারছি না। এ রমাদান আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। হাদা শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। এরপরে এ রমাদান আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষা দেয়। এ রমাদান আমাদেরকে সমতা শিক্ষা দেয়। এ রমাদান আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে নিজেরকে স্যাক্রিফাইস করে, নিজের বিষয়াদিকে কোরবানি দিয়ে অন্যের বিষয়কে কিভাবে ইসার দেয়া যায়, প্রাধান্য দেয়া যায়, এ রমাদান আমাদেরকে শেখায়। সার্বিকভাবে এ রমাদানকে যদি একজন মুসলিম সত্যিকার অর্থে তার জীবনের জন্য, জীবন গঠনের জন্য সে যদি ফাতিহা হিসেবে গ্রহণ করে, এটা তার জন্য অনেক বেশি যথেষ্ট, অনেক বেশি যথেষ্ট হবে। খুব চমৎকারভাবে আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে শুনছিলাম। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আমরা সর্বশেষ অল্প কথায় যদি আপনার কাছে জানতে চাই, এই যে তাকওয়াবান তার তো পুরস্কার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে পুরস্কারের কথা বলেছে, একটু যদি সংক্ষিপ্তভাবে বলতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তাকওয়াবানদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কারণ তাকওয়াবান হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলা যে কাজগুলো তিনি আমাদেরকে আদেশ করেছেন সেগুলো করলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সেজন্য আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে, আমরা যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ মাস মাহে রমাদান পেয়েছি, আমরা শ্রেষ্ঠ রাতও এই মাসে পাবো, আমরা শ্রেষ্ঠ দিনটা আমরা ইয়াউমুল জুমা প্রত্যেক সপ্তাহে আমরা পালন করছি। এই পালনগুলোর মধ্য দিয়ে আমাদের নিজেদের ভিতরে আল্লাহ তাআলার ভীতিটা যদি আমরা তৈরি করতে পারি, অবশ্যই তিনি আমাদেরকে উত্তম জাযা হিসাবে, পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন। চমৎকার বলছিলেন সাইফুল ভাই, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, এই যে তাকওয়ার মাধ্যমে আসলে মূলত একজন মানুষ মর্যাদাবান হবে এবং জান্নাতে যাবে, যে বিষয়টি শাইখ বলছিলেন, এই বিষয়টি সংক্ষিপ্তভাবে যদি একটু সাবস্টেন্স। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার যে ব্যাপারটা, তাকওয়ার মাধ্যমে জান্নাতে যাবে এবং টোটাল রমাদান যেহেতু আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, এ ব্যাপারে স্পেসিফিক হাদিস রয়েছে। قال النبي صلى الله عليه وسلم إن للجنة ثمانية أبواب منها باب يقال له ريان لا يدخلها إلا الصائمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জান্নাতের তোরণের মধ্যে একটা তোরণ স্পেশালি রোজাদারদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। যারা সত্যিকার অর্থে রোজাদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের পথটা সুগম করে দিবেন। মাশাআল্লাহ, চমৎকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম রমজানের গুরুত্ব নিয়ে। আসলে পবিত্র মাহে রমজান, এই মাসটিকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের শায়েখেরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা যদি এই দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে আমরা সবাই পারি, তাহলেই মূলত আমরা তাকওয়াবান হব। তাকওয়াবান হলে কিন্তু আমাদের জন্য জান্নাত রয়েছে। শুধু জান্নাত না, জান্নাতের ভিআইপি গেট, রাইয়ান নামক গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী টিভির পর্দায়। অনুষ্ঠানটি বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠান। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।
কো স্পন্সর হিসেবে রয়েছে আজিম চৌধুরী হজ কাফেলা, পাওয়ার্ড বাই লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অন্য কোনো পর্বে আবারও দেখা হচ্ছে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের স্বাগতম। নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দ্বীনী প্রতিষ্ঠান। মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা। রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত। এছাড়া রয়েছে হিফজুল কোরআন, নাজরা, হিফজ এবং দাওরা বিভাগ। আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা, সেনবাগ, নোয়াখালী।